তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের পে আউট অপশনের মধ্যে আছি এবং এখান থেকে এই পে আউটটির বিজনেস টাইপ লেখা আছে দেখুন, নন প্রফিট। এটি অবশ্যই আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়াল থাকতে হবে। এই যে নন প্রফিটটি আছে, এটি কিভাবে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং A to Z আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি। ফেসবুকের কাছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ইন্ডিভিজুয়াল করার জন্য সম্পূর্ণ প্রসেসটি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই ভাইটি আমার সাথে যোগাযোগ করে। এই ভাইটির বাসা কিন্তু ইন্ডিয়াতে, এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি ইন্ডিয়া। ইনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে ইনার কাজটি করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনাদেরও যাদের সমস্যা আছে চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনারা ফেসবুকের কাছে আবেদন করে নিজে নিজে ঠিক করে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এত ঝামেলার মধ্যে আপনি যাবেন না, ফেসবুকের এত টেকনিক্যাল বিষয় আপনি বোঝেন না, অথবা আপনি চাচ্ছেন প্রফেশনাল মানুষের দ্বারা কাজ করাতে, অথবা আপনি চিন্তা করছেন যে আপনি করলে হয়তো হবে না, সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে সার্ভিস চার্জের বিনিময়ে এই কাজটি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন এই ফেসবুকের মধ্যে মেসেজ করার মাধ্যমে। আর মেসেজ করার সময় অবশ্যই স্ক্রিনশট উল্লেখ করে দিবেন এবং স্ক্রিনশট অ্যাড করে দিবেন যে আমার এই প্রবলেমটি আছে, আমি আপনার কাছ থেকে ঠিক করে নিব। আর অবশ্যই আরেকটি কথা মনে রাখবেন, আমি এই কাজের জন্য কিন্তু ভালো পরিমাণে সার্ভিস চার্জ করে থাকি। সেই ক্ষেত্রে আপনি সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন এবার দেখিয়ে দিই আপনারা কিভাবে নিজে থেকে এটি করবেন এবং কিভাবে ফেসবুকের কাছে আবেদন করবেন। তো এটি ফেসবুকের কাছে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের এই ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নিতে হবে। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসছি। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমি চলে আসলাম। আসার পর এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারের নতুন একটি ট্যাব নিলাম। নতুন একটি ট্যাব নিয়ে এখান থেকে আমি ফেসবুকের মধ্যে লগ ইন করব। ফেসবুকের মধ্যে আশা করি আপনারা লগ ইন করতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুকের মধ্যে চলে আসলাম। আসার পর আমার এখান থেকে অলরেডি আইডি লগ ইন করা আছে, আমি এখান থেকে এটি লগ আউট করে দিব। লগ আউট করে দিয়ে আমি যে আইডিতে কাজ করব সেই আইডিতে এখান থেকে লগ ইন করে নিব। তো আমি ফেসবুকের মধ্যে আসলাম। আসার পর এখান থেকে ইউজ অ্যানাদার প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং এখানে অনেকগুলো আইডি দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমাকে কাজ করার জন্য দিয়েছে। এনাদের সকলের পে আউটের মধ্যে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনারাও নিঃসন্দেহে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করাতে পারেন। তো আমি এখান থেকে ইউজ অ্যানাদার প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমার ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড আছে সেগুলো আমি এখান থেকে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি ফেসবুকে লগ ইন করার পর এরকম একটি অপশন আসলো। এরকম অপশন আসলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকমভাবে আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এই অপশনটি আসার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। তো 3 ডট মেনুতে এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট লেখা আছে, এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এইখানে আমাদের বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই প্রোফাইল পিকচারে ক্লিক করার জন্য আমি এখান থেকে এখানে টাচ করে দিচ্ছি। এই প্রোফাইল পিকচারে আমি ক্লিক করে দিলাম। প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি লেখা আছে এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হলে এইখান থেকে দেখতে পাবেন আমাদের এই পাশে পে আউট নামে একটি অপশন লেখা আছে। এই যে পে আউট, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই পে আউটে আমরা ক্লিক করে দিব। পে আউটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আমাদেরকে বাম পাশে খেয়াল করতে হবে, এইখানে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে, এখানে
দেখতে পাচ্ছেন পে আউট হেল্প নামে একটি অপশান আছে। এই পে আউট হেল্প এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো পে আউট হেল্প এই অপশানটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। পে আউট হেল্পে ক্লিক করার পর এরকম নতুন আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন গেট মোর হেল্প লেখা আছে, এখানে একটি বিষয়, এই গেট মোর হেল্প এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো গেট মোর হেল্প এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নতুন আরও একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এই ইন্টারফেসটি আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে শো মোর টপিকস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো শো মোর টপিকস এই অপশনটিতে আমরা এখান থেকে ক্লিক করে দিব। শো মোর টপিকসে ক্লিক করার পর এইখান থেকে আমাদের নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে কিন্তু চলে আসবে। এই নতুন ইন্টারফেসের মধ্যে এখান থেকে দেখতে পাবেন লেখা আছে নান অফ দ্য অ্যাবভ। এই নান অফ দ্য অ্যাবভ এই অপশনটিতে আবারও আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে নতুন করে 3টা ঘর আমরা দেখতে পাচ্ছি। এখানে পে আউট প্রোডাক্ট লেখা আছে, এখানে ইস্যু লেখা আছে এবং এখানে লেখা আছে আপনার সমস্যা কী আছে সেটি ফেসবুককে জানাতে। তো এখান থেকে পে আউট প্রোডাক্ট যেটি লেখা আছে, এই পে আউট প্রোডাক্টের এইখানে আমাদেরকে চাপ দিতে হবে। তো পে আউট প্রোডাক্টের এখানে আমরা চাপ দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিস্তারিত বিষয় চলে আসছে। এখানে আসার পর এখান থেকে স্টার লেখা আছে, এই স্টার অপশনে আমরা ক্লিক করে দেব। আপনার যে প্রবলেমই থাকুক না কেন এখান থেকে শুধুমাত্র স্টার সিলেক্ট করে দিলেই হবে, অথবা এখানে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন, তবে স্টার সিলেক্ট করাই সব থেকে বেস্ট। তো আমরা এখান থেকে স্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। স্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আমাদের সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এইখানে আমাদেরকে ইস্যু একটা বিষয় লেখা আছে, এই ইস্যুতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই ইস্যুতে যখন আমরা ক্লিক করব তখন এরকমভাবে নতুন করে আরও একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবং এখানে একদম নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। তো আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে আমাদেরকে একটি বিস্তারিতভাবে মেসেজ লিখতে হবে। কি মেসেজটি আপনারা লিখবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে আমার নোটপ্যাডের মধ্যে চলে যাব। যাওয়ার পর এই মেসেজটি আপনাদেরকে লিখে দেখাবো। তো বন্ধুরা দেখুন এইখানে আমি যে বিষয়টি লিখেছি, ডিয়ার ফেসবুক টিম, বাই মিস্টেক আই হ্যাভ সিলেক্টেড মাই ট্যাক্স ক্লাসিফিকেশন নন প্রফিট। এইখানে নন প্রফিট আছে, এই অ্যাকাউন্টের নন প্রফিট আছে, যার কারণে আমি এখান থেকে নন প্রফিট লিখেছি। আপনাদের যে প্রবলেমটি থাকবে সেই প্রবলেমটি এখানে আপনারা লিখে দিবেন। নন প্রফিট থাকলে নন প্রফিট, জয়েন্ট ভেঞ্চার থাকলে জয়েন্ট ভেঞ্চার, তারপরে প্রাইভেট কর্পোরেশন থাকলে প্রাইভেট কর্পোরেশন, যদি পাবলিক কর্পোরেশন থাকে পাবলিক কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন থাকলে গভর্নমেন্ট কর্পোরেশন, এলএলসি দিয়ে থাকলে এলএলসি। এক কথায় আপনাদের যে সমস্যাটি থাকবে সেই সমস্যাটি আপনারা এখান থেকে লিখে দিবেন। এবং তারপরে আমি লিখেছি বাট ইট উইল বি ইন্ডিভিজুয়াল, প্লিজ রিসলভ ইট, এবং নিচে থ্যাঙ্কস লিখে দিয়েছি। এই মেসেজটির জন্য আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না। এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই মেসেজটি দিয়ে দিব। জাস্ট আমার ডেসক্রিপশন বক্স থেকে এই মেসেজটি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি জাস্ট এইখান থেকে এই যে নন প্রফিট লেখা আছে এই নন প্রফিটটি মিশে দিয়ে আপনাদের যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি আপনারা লিখে দিবেন। তো আমি এখান থেকে এই মেসেজটি কপি করে নিচ্ছি। তো এই মেসেজটি আমি কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে আমার ক্রোম ব্রাউজারের মধ্যে যেখানে আমার মেসেজ লেখার অপশন ছিল সেখানে আমি চলে যাচ্ছি। এই যে মেসেজ লেখার অপশনে আসলাম, আসার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এখানে সেন্ডের বাটন আছে, এখানে সেন্ড লেখা আছে, এই সেন্ডের বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই সেন্ডের বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু আমাদেরকে ওয়েট করতে হবে। একটু ওয়েট করলে মেসেজটি আমাদের ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করে দেখি আমাদের কোন অপশনটি এখান থেকে চলে আসে। এখান থেকে আমাদের অপশনটি চলে আসবে, দেখুন এইখানে এইভাবে নতুন করে এই অপশনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে। এখানে লেখা আছে ইউর মেসেজ ওয়াজ সেন্ড টু মেটা সাপোর্ট, আপনার মেসেজটি মেটা সাপোর্টের কাছে সেন্ড করা হয়েছে। উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল, আমরা আপনাদেরকে একটি ইমেল সেন্ড করব। ইউ ক্যান ভিউ ইউর মেসেজ ডিটেলস ইন ইউর সাপোর্ট ইনবক্স, আপনি আপনার এই যে সাপোর্টের কাছে মেসেজটি পাঠালেন এই বিস্তারিত বিষয়গুলো আপনারা সাপোর্ট ইনবক্সের মধ্যে দেখতে পাবেন। তো এখান থেকে এই বিষয়টি আসার পর আমরা এখানে ক্লোজ যে অপশনটি আছে এই ক্লোজ অপশনে ক্লিক করে দিব। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও আমাদের
ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে বা মেন অ্যাপসটি আছে সেই মেন অ্যাপসের মধ্যে চলে আসবো। দেখুন এইটাকে ফেসবুকের কিন্তু মেইন অ্যাপ্লিকেশন বলা হয় এবং আরেকটা যেটা আছে ফেসবুক লাইট, ওইটা কিন্তু লাইট ভার্সন। তো আমরা এখান থেকে ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মেন আইডিটি আছে সেই মেন আইডির মধ্যে আমরা চলে আসলাম। এখান থেকে এই অপশনটি আমার আসছে, এরকম আপনাদের নাও আসতে পারে। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে প্রোফাইল লোগো দেওয়া আছে, প্রোফাইল লোগো এবং এখানে 3 লাইন অপশন থাকতে পারে আপনাদের। এই 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। তো এই 3 লাইন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের দিকে একটু চলে আসব। নিচের দিকে এসে এইখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে। এই সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আমি যে ফেসবুকের কাছে আবেদন করলাম তার একটা নোটিফিকেশন এখানে এসেছে। এখানে লেখা আছে ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটেড টু পে আউট। আপনার পে আউটের কিছু ইস্যু আছে বা আপনার পে আউটের কিছু ইস্যু ছিল। তো এইখানে দেখতে পাবেন 3টা মেসেজ এসেছে। এই 3টা মেসেজ আসলে বুঝবেন আপনাদের এটি সঠিকভাবে আবেদন করা হয়েছে এবং এটির উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে যে বিষয়টি দেখতে পাবেন, দেখুন সর্বপ্রথম এখানে যে বিষয়টি দেখবেন, এইখানে আপনাদের লেখা আছে মেটা ফেসবুক সাপোর্ট কেসের নাম্বার। আপনি এটি কাজ করার জন্য কতটা স্যাটিসফাইড হয়েছেন এই বিষয়টি বলেছে। এখানে এই বিষয়টিতে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। আমরা এখান থেকে নিচের দিকে আসব। নিচের দিকে এসে এখানে আরও একটা মেসেজ দেখতে পাবেন। এই মেসেজেও আমাদের কোনো কাজ নেই। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। আসার পর দেখবেন এখানে নিচে 1 প্রিভিয়াস মেসেজ লেখা আছে। এই ক্ষেত্রে আপনাদের 2 প্রিভিয়াস মেসেজ, 3 প্রিভিয়াস মেসেজ এরকম লেখা থাকতে পারে। এখানে আমাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। দেখুন এখানে 1 প্রিভিয়াস মেসেজ লেখা আছে, এখানে চাপ দিব। দেওয়ার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন আরও বিস্তারিত বিষয়গুলো এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো এই বিষয়ে আমাদের কোনো কাজই নেই। তো এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে লেখা আছে রাইট ইউর রিপ্লে হেয়ার। এই বিষয়টি যে এখানে লেখা আছে, আমরা যে মেসেজটি আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে পাঠিয়েছিলাম ফেসবুকের কাছে, সেই মেসেজটি পুনরায় আবার এখান থেকে আমরা পেস্ট করে দেব। তো আমরা এখান থেকে পুনরায় পেস্ট করছি। করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে, সেন্ডের বাটন। এই সেন্ডের বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই সেন্ডের বাটনে ক্লিক করার পর এটি আমাদের ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর এটি আপনারা একটু রিলোড দিবেন। দেখুন এই অপশনে চলে আসবে। আসার পর এখান থেকে একটু আপনারা ফেসবুকের এই পেজটি রিলোড দিবেন। এই পেজটি রিলোড দেওয়ার পর এইখানে আমরা যে মেসেজটি এখন ফেসবুকের কাছে দিলাম সেই মেসেজটি সবার উপরে আসবে। এই মেসেজটি আসার পর এর উপরের দিকে একটি অপশন ফেসবুক থেকে আসবে। এই মেসেজটি আসতে অনেক সময় 24 ঘন্টা সময় লাগে, অনেক সময় 3 দিন সময় লাগে, অনেক সময় 7 দিন লাগে, অনেক সময় 15 দিনও সময় লাগতে পারে, আবার অনেক সময় কারোর ক্ষেত্রে 1 মাস পর্যন্তও কিন্তু এই ফেসবুক থেকে মেসেজটি আসতে পারে। ফেসবুক থেকে আসলে কি মেসেজ দিবে এটি আগে থেকেই বলা কঠিন, কেননা ফেসবুক অনেক সময় আপনার কাছ থেকে একটি FW8 বেন ফর্ম সাবমিট করার কথা বলতে পারে। সেটি আপনারা কিভাবে সাবমিট করবেন সেটির বিস্তারিত বিষয়টি ফেসবুক ওর মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারে, অথবা ফেসবুক আপনাদেরকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করার অপশনটি দিতে পারে। এক্ষেত্রে কিভাবে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কি ইনস্ট্রাকশন ফেসবুক দিচ্ছে সেই মেসেজের মধ্যে বিস্তারিতভাবে কিন্তু আপনাদেরকে বলে দিবে। কেননা আমি নিজেও যেহেতু শিওর না, বা ফেসবুকও আসলে শিওর না ফেসবুক আপনাকে কি দিবে, এই ক্ষেত্রে আমি আপনাকে শিওর দিতে পারছি না যে ফেসবুক আপনার কাছ থেকে ফর্ম চাইবে নাকি আপনাকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। এক্ষেত্রে আপনি যদি এই অবস্থায় আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ করতে যদি বলে সেক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে করতে পারেন। অথবা আপনাকে যদি পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে বলে সেই ক্ষেত্রে আপনি সেই পে আউট অ্যাকাউন্ট তৈরি করার যে ইনস্ট্রাকশানটি আছে সেটি আপনি চাইলে বাংলা করে নিয়ে সেই অনুযায়ী আপনি নতুন করে পে আউট তৈরি করতে পারেন, অথবা আপনি আমার সাথে যোগাযোগ করে সেটি কাজ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আসলে এই পর্যন্ত আমি আবেদন করেছি, আবেদন করার পর কোন বিষয়টি আসবে তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, সেটিও করতে পারেন, অথবা ফেসবুকের যে ইনস্ট্রাকশান আছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আপনি সেই কাজগুলো করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে আসলে ফর্মটি কীভাবে পূরণ করব বা পে আউট অ্যাকাউন্ট নতুন করে কীভাবে তৈরি করব এটি কেন আমাদেরকে দেখালেন না। আসলে ভাই এটি
আবেদন করার পর ফেসবুকের কাছে ফেসবুক আসলে কোন বিষয়টি দিবে এটি আমি নিজেও জানি না। সেই জন্য আপনাদেরকে দুইটি বিষয়ই বলে দিলাম যে আপনাকে কোন কাজটি করতে হবে এবং কিভাবে করতে হবে, সেই সম্পূর্ণ ইনস্ট্রাকশন ফেসবুক আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করতে পারেন। আর এখানে অবশ্যই একটি কথা আপনারা মনে রাখবেন, সেটি হলো ফেসবুকের কাছে এই আবেদনটি একবার করলেই এখান থেকে হবে, বারবার আবেদন করার প্রয়োজন নেই। এই ভাইটি আমার কাছে কাজ দেওয়ার আগে দেখুন, আমি এটি আজকে 27 তারিখে কাজ করেছি এবং এই ভাইটি 15 তারিখে, 24 তারিখে এবং এখান থেকে 24 তারিখে, 15 তারিখে আবেদন করেছে। এতগুলো আবেদন করার প্রয়োজন নেই। আপনি জাস্ট একবার আবেদন করবেন, একবার আবেদন করে অপেক্ষা করবেন, অবশ্যই ফেসবুকের কাছ থেকে 100% রিপ্লাই আসবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। বারবার আবেদন করার প্রয়োজন নেই। একবার আবেদন করে অপেক্ষা করবেন, সেটি 3 দিন, 24 ঘন্টা, 7 দিন, 15 দিন অথবা 1 মাসের মধ্যে অবশ্যই ফেসবুক আপনাকে জানিয়ে দিবে আপনার এখান থেকে কোন কাজটি করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকের মধ্যে আপনি আমার সাথে মেসেজ করে সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।